এটা হলো আমার ডিজিটাল মার্কেটিং এর সিভি বা রিজিউম, সিভি অথবা রিজিউম। তো মোটামুটি আমার নেম দিতে হবে, ইমেইল দিতে হবে, হোয়াটসঅ্যাপ দিতে হবে, অ্যাড্রেস, বা কোনো মার্কেট প্লেসে প্রোফাইল যদি থাকে, আপওয়ার্ক বা দেখা যাচ্ছে পিপিএইচ, সেগুলো দিতে হবে। একটা ডিসক্রিপশন দিতে হবে। কি দিতে হবে? মানে প্রোফাইলের সামারি, আসলে আমার কোন বিষয়ে অভিজ্ঞতা আছে, আমি কি কি কাজ করি বা কি কি কাজ করছি, কোন কোন আসলে অফারগুলো আমি ক্লায়েন্টকে করি। তারপরে কোর কম্পিটেন্সিস, অর্থাৎ আমার মূল যে স্কিলগুলো আমি জানি সেগুলো। আমি এসইও জানি, সোশ্যাল মিডিয়া জানি, ইমেইল মার্কেটিং, যতগুলো জানি সব লিখেছি, ডিজিটাল মার্কেটিং এর যে মেথডগুলো। তারপরে প্রফেশনাল এক্সপিরিয়েন্স হচ্ছে আমার এগুলো আছে, আমি এই যে কোন কোন কোম্পানির কাজ করছি। প্রফেশনাল এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, কোন কোন কোম্পানির কাজ করছি, কত সালে শুরু করছি, কত সালে শেষ হয়েছে, কত বছর কাজ করছি, এগুলো দিতে হবে। তাহলে এই এই একটা কাজ করছি আমি, সেই কোম্পানির নাম হচ্ছে শিপে কার আইএনসি। এই কোম্পানির কাজ আমি এখনো করি, প্রায় 7-8 বছর থেকে করি, এখনো করি। হ্যাঁ, আচ্ছা। তারপরে আরো একটা, এই যে ললিকাপ স্টোর, এটার কাজ আমি মনে হয় কিছু সময় করছি, বছর খানিকের মতো। হ্যাঁ, সেটা আমি অ্যাড করছি। তারপরে আমার এডুকেশন, আমি দেখা যাচ্ছে অনার্স মাস্টার্স করছি অর্থনীতি থেকে, সেগুলো আমি অ্যাড করছি। আমার টেকনিক্যাল স্কিল কোনগুলো, সেগুলো অ্যাড করছি। ঠিক আছে, টেকনিক্যাল স্কিল মানে টুলস, আমি কি কি টুল জানি। এই টুলগুলো কিসের টুল হতে হবে? ডিজিটাল মার্কেটিং এর টুল হতে হবে। যেহেতু আমি রিজিউমটা তৈরি করতেছি ডিজিটাল মার্কেটিং এর, এখানে কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট বা ডাটা এন্ট্রি এগুলোর টুল দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে ডিজিটাল মার্কেটিং এর টুলগুলো দিলাম। ল্যাঙ্গুয়েজ মানে আমি দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেটিং করতে গেলে কিছুটা ওয়েব ডিজাইন জানা লাগে, বিশেষ করে ওয়ান পেজ এসইও বা কন্টেন্ট ম্যানেজমেন্টের জন্য, কিওয়ার্ড ডেনসিটি অ্যাডজাস্ট করার জন্য আমার টুকটাক একটু ওয়েব ডিজাইন জানা লাগে। আচ্ছা, সেজন্য আমি এখানে ল্যাঙ্গুয়েজ গুলো দিয়েছি। আমি এইচটিএমএল জানি, সিএসএস জানি, জাভাস্ক্রিপ্ট জানি, পিএসপি জানি, রিয়াক্ট জে জানি, নোট জে, এই জিনিস ল্যাঙ্গুয়েজ গুলো আমি ওয়েব ডিজাইনের জন্য জানি। তাহলে ক্লায়েন্ট মোটামুটি ওয়েবসাইটের অ্যাক্সেস দিতে আমাকে ভয় পাবে না, যে না, এ মার্কেটিং করবে ডিজিটাল মার্কেট। যদি আমি ওয়েবসাইটের অ্যাক্সেস দিই, আমার সাইটটা উল্টাপাল্টা করবে না, কারণ এই ওয়েব ডেভেলপমেন্টও জানে বা কিছু ল্যাঙ্গুয়েজ এ জানে। সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব যতটুকু জানা দরকার। হ্যাঁ, তারপরে এআই, বর্তমান যুগটা কিসের যুগ? হ্যাঁ, গুড। তাহলে এআই এর স্কিল অবশ্যই অ্যাড করতে হবে। কি? অবশ্যই কি অ্যাড করতে হবে? আমি এআই এর স্কিল অ্যাড করছি। তারপরে রেফারেন্স মানে আমি কোন কোন ওয়েবসাইটে ডিজিটাল মার্কেটিং করছি সেগুলো অ্যাড করছি। ঠিক আছে, তোমরা এইভাবেই একটা সিভি তৈরি করার চেষ্টা করবা। যদি ফেইলড হও তাহলে আমি অ্যাডজাস্ট করে দেবো। হ্যাঁ, আচ্ছা। তাহলে মোটামুটি আমি এই ওয়েবসাইটের মালিক। হ্যাঁ, অর্থাৎ আমি কোন কোন ওয়েবসাইট এবং চ্যানেলের মালিক সেগুলো আমি এখানে দিয়েছি, তাই না? আমি এই ওয়েবসাইটের মালিক, এই ইউটিউব চ্যানেলগুলোর মালিক, এই ফেসবুকের মালিক, এই টুইটার চ্যানেলের মালিক। এগুলো দেখে ক্লায়েন্টের আইডিয়া হবে যে না, সে আসলে দেখা যাচ্ছে অনেক ড্রিম আইটিতে তার অনেক ভিডিও আছে, অনেক সাবস্ক্রাইবার আছে, সে আসলেই কাজ জানে। টুইটারে তার অনেক অনেক ফলোয়ার আছে, ইউটিউবে তার অনেক ফলোয়ার আছে, সে ওখান থেকেও চাইলে আমার জন্য মার্কেটিং করতে পারে। এগুলো অ্যাটাচ করতে হবে। মোটামুটি এই সিভিটা আলহামদুলিল্লাহ অনেক মানসম্মত সিভি। এইটাই তোমরা কপি করবা। কপি করে তোমরা আসলে এখন তোমরা কি কি জানো, যতটুকু জানো ততটুকুর উপরই সিভি বানাবা। যতটুকু জানো, অনেক ক্লায়েন্ট তারা আসলে নতুনদেরকেই বেশি হায়ার করে, দান হিসাবে হায়ার করে। কি হিসাবে? দান হিসাবে, যে নতুনরা একটু ইনকাম করুক। বা দেখা যাচ্ছে তারা নতুনদেরকে হায়ার করে যে শিখুক সে। নতুনরা ইফোর্টটা বেশি দেয়, শ্রমটা বেশি দেয়, আর পুরাতনরা তারা আর একজনের থেকে কাজ করায় নেয়। এই জন্য দেখা যাচ্ছে নতুন তোমাদের সিভি যদি ফাঁকাও হয়, অল্প কিছু স্কিলও যদি থাকে, ভয়ের কিছু নাই। দুই ধরনের ক্লায়েন্ট আছে। এক ধরনের ক্লায়েন্ট নতুনদেরকে হায়ার করে, আর এক ধরনের ক্লায়েন্ট কি পুরনোদেরকে হায়ার। এই জন্য সিভি যে ভরপুর করতে হবে মিথ্যা কথা লিখে, তখন তো ওই ক্লায়েন্ট তোমাকে পরকালে ঠেকে দেবে। একটা মুসলিম ক্লায়েন্ট হো, হ্যাঁ, সে যদি তার যদি নেকির ঘাটতি হয় পরকালে, বলবে যে এই আমার সাথে মিথ্যা কথা বলছে, মিথ্যা সিভি দিছিল, ওর নেকিগুলো আল্লাহ কবে যে আল্লাহ ওর নেকি কিছু আমাকে দেন, তখন তো বিপদ হয়ে যাবে। তাছাড়া তো ধরার ইহকালে তো কেউ ধরতে পারবে না। আমি জানি 4টা লিখে রাখছে, 8টা ধরার বুদ্ধি আছে। চাপা পিটাতেই পারি, চাপা পিটে আমি মনে করো ঢাকার জায়গায় আমেরিকাত গেলাম, কিন্তু পরকালে কি আটকে যাব। এই ইসলামিক প্র্যাকটিস গুলো আমাদের করা দরকার।
কারণ আল্লাহ তাআলা ছোট ছোট পাপেরও কি করবে, বিচার করবে। এই জন্য আমরা যতটুকু জানি ততটুকুই কি করব, এখানে অ্যাটাচ করব। আর এই জন্য ড্রিম আইটি গ্লোবালের তোমরা কাজ করো, যতটুকু কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর রিসার্চ এগুলোর কাজ করো। হ্যাঁ, আরো কিছু কাজ শেখো, শিখে দেখা যাচ্ছে ওগুলো দিয়ে একটা সিভি তৈরি করে অ্যাপ্লাই মারতে থাকো। কি করতে থাকো? অ্যাপ্লাই করতে থাকো। হ্যাঁ, তো মোটামুটি এই গেল